দীঘাতে হয়েছে। অনেকে অনেক কথা বলছে, আমার 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 অবস্থান একটু ক্লিয়ার করতে চাই, আপনারা শুনবেন ভাই। প্রথম কথা, রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা, রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয়, এটা হওয়া দরকার। দ্বিতীয়, আমি এই জন্য বিরোধিতা করছি। দ্বিতীয় হচ্ছে, উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী, ঐতিহ্যবাহী, একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে। ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে দেওয়া হয়, তাহলে সেই উড়িষ্যার যে মন্দির, সেই গুরুত্বটা কি আর থাকবে? আমি উদাহরণের জন্য বলছি, আর আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, আপনাদেরকে এর প্রতিবাদ করতে হবে। মমতা ব্যানার্জি নয়, তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে, মসজিদ করবে, তার ব্যাপার। কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের, কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা, যে অনেকের আর্থিকভাবে স্বাবলম্বী নয়, ওই জন্য এতে যেতে পারে না, উড়িষ্যায় যেতে পারে না, দীঘায় গিয়ে মন্দিরের কাজ মিটিয়ে নেবে। আপনি বলছি, ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো, যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন, মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা ফরজ, তাই তো? এবার সবার কাছে টাকা থাকে না, যদিও বিত্তশালীদের জন্য হজটা ফরজ, তারপরেও বলছি, মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে অনেকে গঙ্গার পানি নিয়ে যান, তার পরিবর্তে যদি শেওড়াফুলির দিকে একটা কেউ মন্দির করে দেয়, বলে এখানে ওই তারকেশ্বরে না গিয়ে একটু দূর হয়ে যাচ্ছে, তাহলে শেওড়াফুলিতে তুমি ঢেলে নিয়ে চলে যাবে, দুটো কি এক জিনিস হবে? ধর্মীয় দিক থেকে বলছি, আমি বোঝানোর জন্য বলছি, যেটা ধর্ম পালন করবে এক হবে কি? কারণ ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জন্য এর আমি বিরোধিতা করেছি।